কৃত দাসে যাচ্ছে রে তোর কৃত দাসে শক্তি দেবর চলে যায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ মহব্বতে জলসা রহমত এবং বরকত নাযিল হবে মহব্বত করেন আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালে তোলে দেশাই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তোলে দেশাই ফুলের কোলে বলতে লইয়া ভিক্ষার ঝুলি কণ্ঠে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কমলে আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশিপুর উত্তরপাড়া জনাব মৌলভী আব্দুল করিম চিশতি সাহেব দায়াবাদ বারাকাত আলিয়ার বাড়িতে ইসলামী মহাসম্মেলনে আমরা সমবেত উলামায়ে হযরতগণ, দিগার মুআজ্জিজ উলামায়ে কেরাম এবং অত্রগ্রামের মুরুব্বিয়ানে আযম, পর্দার আড়ালের শহীদ আমার ভাই বোনেরা, সকলের খেদমতে আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাক দয়া করে মুসলমান বানিয়েছেন। ইচ্ছা করলে কাফের বেদিনের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন। যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সেই মাবুদের শুকরিয়া আমরা একবার জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আকায়ে মাওলা তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথী ব্যথার বিধি উম্মতের দরদি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দয়া করে আমাদেরকে বানিয়েছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া করে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আখিরি জমানা নবীর উম্মত হয়ে খুশি না বেজা? খুশি। কম না বেশি? বেশি। আরে বেড়া দেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে শুকরিয়া করব আমরা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত যদি আল্লাহ আমাকে কতটুকু রেখেছেন সেটা আমি জানি না। কেমন নবীর উম্মত যে আমরা, আর নবীর উম্মত আমরা কেমন, আর আমরা কি করি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যে কেমন নবীর উম্মত। আমার আগে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব উনি সুন্দর করে আলোচনা করেছেন নবীজি হাসরের মাঠে কি কাজে লাগবে সে সম্পর্কে আলোচনা করেছেন। একটা কথা আপনারা মাথায় রাখবেন, পৃথিবীর কোন বন্ধু বান্ধব, কোন দরদি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, তারা প্রতিবেশী, গ্রামবাসী, দেশি বিদেশি, কোন লোক যেদিন আপনার পাশে থাকবে না, সেদিন পাশে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। আমরা যতই ওয়াজ করি,
যদি আপনাদেরকে বুঝাই, যত ভালোবাসি, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন একজন, সেজন হচ্ছে মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি যে কেমন ভালোবাসেন সেই সম্পর্কে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। আমাদেরকে যে কেমন ভালোবাসে, আল্লাহু আকবার। আমরা আমরা যে কেমন নাফরমান, আমরা যখন দাড়ির মধ্যে ফুল লাগাই দিই, কোথায় দাড়িতে যখন আমরা ফুল লাগাই, মদিনার কামলিওয়ালা নবী মদিনার রওজা থেকে ঘুরে ঘুরে কান্দে আর বলে, উম্মত রে, দাড়িতে ফুল লাগাই দিয়া আমার কলিজার মধ্যে আগুন লাগাই দিবি, কলিজার মধ্যে ফুল লাগাই দিই। কারণ উনি যে বলে, উনি কিন্তু দুনিয়ায় যতদিন ছিলেন 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাছে, যেমন আমরা কোন বিয়ের বাড়িতে গেলে কোন বন্ধু বান্ধব দেখলে, যদি বন্ধু বান্ধবের 2-3টা ছেলে বিদেশ থাকে, তখন আমাদেরকে যদি বলে যে আচ্ছা কিছু টাকা টাকা লাগলে নিয়ে চললেন, তখন আমরা কি বলি যে না ভাই, এখন টাকা টাকার কোনো প্রয়োজন নাই, আপনার পুত্রা অথবা আপনার বাকিটা যদি বিদেশ যায় তখন আমার কিছু টাকা চলে, আমরা বলি কিনা বলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ যত লোভ লালসাই দেখাইছেন, মাওলানা হাবিবুল্লাহ ওয়াজ করেছেন যে নবীজিকে বাঁচার অধিকারও আল্লাহ দিতে চাইছে কিনা বলেন। যেদিন আজরাইল নবীর সামনে আসছে আর নবীর চোখের পানি, ফাতেমা যখন সংবাদ দিলেন যে উনি আজরাইল, মানে ফাতেমা যখন কাঁদছিলেন বেটক চেহারা দেখে, তখন আমার নবী বলছিলেন যে ফাতেমা কাইদো না, উনি হচ্ছে আজরাইল। সেদিন আমার নবীকে বলা হচ্ছিল যে আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, আপনি হায়াত পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বলেন আপনি কি করবেন। এই কথা বলার পরে আমার নবী কাছে জিবরাইল কানে কানে একটা কথা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আল্লাহর আরশে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। একদিকে সুসংবাদ, আরেকদিকে আরেক মুহাব্বতের সংবাদ। বলবেন সুবহানাল্লাহ। আপনাদের ছাড়া ভালো লাগে না। আল্লাহকে এই বন্ধুরা কত মুহাব্বত করে, আমার মতো গুনাহগার আর জীবন যদি প্রশংসা করি এবং নবীর মুহাব্বতের কথা বলে শেষ করতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মুহাব্বত ওনাকে করে। শেষ পর্যন্ত আমার নবী বললেন, আজরাইল আমার জান কবজ করে দাও। কিন্তু যত লোভ লালসাই আমার নবীকে দেখাইলেন, কিন্তু নবী একটা কথাই বলছিলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার বলেন আমার উম্মত, আমার উম্মত। আমি চাই উম্মতের রাজাত। দুনিয়ায় আমারে সুখ দিয়া, দুনিয়া আমারে মানে বেহেশত যদি দুনিয়াতে বানাই দেন, আমার শান্তি লাগবে না। হাসরের মাঠে কঠিন মুসিবতের যুগে যদি আমি উম্মত নিয়ে আমি জান্নাতে যাইতে পারি, সেটাই হচ্ছে আমার শান্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, যে নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে মাত্র 9 মণ চাউলের ভাত খাইছে। কয় মণ চাউলের? 9 মণ চাউলের ভাত খাইছে 63 বছর হায়াতের জিন্দেগিতে। বলতে পারলে হিসাব কোথায়? হিসাব হাদিস করে দেখে না। প্রত্যেকটা নবীজির কদমের প্রত্যেকটা হিসাব হাদিস শরীফের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের কাছে, বোন পুত্রের কাছে বর্ণনা করে, বাজান রে, আকাশের মধ্যে 2টা মাসের মধ্যে 3টা চাঁদ উঠে, 2টা মাস শেষ হলে 3টা চাঁদ উঠে, কিন্তু আমি নবী চুলায় কোনো, আমার আয়েশা, আমি আয়েশা সিদ্দিকার চুলায় কোনো পাক হয় না। জিজ্ঞাসা করলেন, খালা আপনারা কি খান? আমরা একটা খেজুর খাইয়া, এক গ্লাস পানি খাইয়া সময় কাটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা গুনাহ করি নবীর রওজা থেকে কাঁদতে, আমরা দাড়িতে ফুল লাগাই নবীর রওজা থেকে কাঁদতে, আমরা টুপি ছাড়া হাঁটি নবীর রওজা থেকে কাঁদতে। আমরা সেই নবীর উম্মত।
তার পাশাপাশি নবীর স্ত্রীরা শুধু কষ্ট করেন নাই, নবীর কলেজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আসছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার উম্মতের জন্য এত কাঁদা কাঁদতেন, এত পানি বাহির হইতেন তার চোখ থেকে, আল্লাহর রহমতের জন্য এরকম পরিবর্তন মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। একদিন গভীর রজনীতে, কথাটা যত খেয়াল হয়েছিল বলে দিই, গভীর রজনীতে এক মুসল্লি হাসানের বাড়ি দিয়া যাইতেছিলেন, হোঁচট খাইয়া পানির মধ্যে পড়ে, পানি রাস্তার মধ্যে পানি, হোঁচট খেয়ে পড়ে গেলেন। উনি তাহাজ্জুদে নামাজ পড়বে, মসজিদে যাবে। শেষ পর্যন্ত উনি চিন্তা করলেন, আমি যে পড়ে গেলাম, পানিটা পাক না না পাক এটা তো আমার জানা দরকার। তাই যে বুঝাইছে ইমাম হাসানও, জি গড়া আছেন? হ্যাঁ গড়া আছি। আপনার আঙ্গিনার মধ্যে যে পানি, পানির মধ্যে আমি হুজুর খেয়ে পড়ে গেছি, বলেন তো এই পানিগুলি কি পাক না না পাক? হযরত হাসান সেদিন বলছিল, হায় রে মুসল্লি, তুমি তো হাসুকে পড়ছো না, আমার গোমর তুমি ভাস করতেছো। শেষ পর্যন্ত উনি বলে দিলেন, হযরত হাসান বললেন, বাজার এই পানিটা আমার চোখের পানি, আমার নানার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। সারা রাত্রে সেই পানি আপনি ভয় করবেন না, আপনি ঠিক পথে রইয়া তাহাজ্জুদে নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কাঁদা কাঁদতেন তারাও, মাস সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, দিন কি দিন পেটে পাথর বেঁধে সময় কাটাইতেন। একদিন 3 দিন যাবত ঘরে কোনো খানা নাই। দুই ভাই পরামর্শ করলেন, আলী শিকারে চলে গেছে, দুই ভাই পরামর্শ করলেন, কি পরামর্শ? ভাই চলো নানার নানির কাছে যাই, নানির কাছে গেলে দেখি নানির কাছে কিছু আছে কিনা। ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই দৌড়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাইতে যাইতে আয়েশা সিদ্দিকা ঘর থেকে বাইরে হইছে। ইমাম হাসান এবং হুসাইনের এমন আন্দাজ ছিল, আমিয়া জান্নাতের সরদার এইভাবে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন হুদাহুদি এই ইচ্ছা করে মূর্তির মতো বানায় রাখছে না, তাদের ভিতরে সেই গুণ ছিল। সুবহানাল্লাহ। দেখে বলে এক ভাই আরেক ভাই ডেকে, ভাই আমরা তো 3 দিন ধরে খাই না, নাবির চেহারাটা দিকে বোঝা যায় নানি এক মাস ধরে খায়। সুবহানাল্লাহ বলে। তখন দুই ভাই কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে করে চলে গেলেন। যাইয়া দেখে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খানা যাওয়ার পরে বলছে, তোমরা কিসের জন্য আসছো? নানাজিকে দেখার জন্য আসছি। তখন বাইতুল মালের মধ্যে কোনো কিছু নাই, মাত্র 2টা খেজুর ছিল। দুই বাইরে 2টা খেজুর দিছে, 2টা খেজুর খাইয়া বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন আমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য। আজও মদিনায় জান্নাতুল বাকিতে, যেখানে ইমাম হাসানের কবর, যেখানে ইমাম হাসানের কবর, যেখানে ফাতেমার কবর, আজও যারা মুহাব্বতের সহিত সেখানে যাইয়া মুরাকাবায় বসলে যেন শুনতে পায় ফাতেমা তার সন্তান ইমাম হাসানকে ডেকে ডেকে বলছে, বাবা হাসান রে, বাবা হাসান, আমি তোর বাবার মুহুরের টাকা মাফ করে দিয়েছিলাম একমাত্র আমার বাবার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান ওই রওজা থেকে ডাক দিয়ে বলে, মা মা গো, এইভাবে আর খাইতেন না, ওয়াদা দিলাম গো মা, সমস্ত পয়গম্বররা কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কামিকারিল মিন মাতার সোয়া তুলবে যেদিন, সোয়া সুরমা পড়া ব্যবধান। বুখারী শরীফের হাদিস, কামিকারিল মিন মাত্র সুরমা সোলা ব্যবধান হবে। সূর্যটা মাথার উপরে কোন কিতাবের মধ্যে লেগে আদার পরিমাণ উপরে হবে। সেই বুখারী শরীফের মধ্যে লেগে কামিকারিল মিন মাত্র সুরমা সোলা ব্যবধান, সূর্যটা হবে, জমিন তামা হয়ে যাবে। সমস্ত পয়গম্বররা সেদিন নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আবার দেখা যাবে তখন মানুষের গুনার কারণে, যার যার পাপের কারণে কারো
হাঁটু পর্যন্ত, কারো মানে কবজি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত নাফরমান বেঈমানদের সাঁতার হয়ে যাবে পৌঁছিনার কান দিয়ে মাথার মগজগুলো ভেঙে হয়ে সমস্ত শরীর গলে গলে জমিনের মধ্যে পড়বে, বেঈমান কাফেরদের সাঁতার হয়ে যাবে। ওয়াদা দিলাম গো মা, ওই সময়ে সমস্ত পয়গম্বররা দিদি নাফসি নাফসি বলে কাঁদবে। আবার যারা একবার জাহান্নামের গুড়ায় যাবে, আবার ফুলসরাতের গুড়ায় যাবে, আবার কোন উম্মতকারী বিপদে পড়েছে আবার মিজানের পাল্লায় যাবে, কোন দুজন উম্মতের জানি নেকের পাল্লা হালকা হয়ে গেছে। এই ধরনের চিন্তা ভাবনা যেদিন আবার নবী করবে, বাচ্চাওয়ালা মুরগি দেয় পাগল হইয়া, যেমন বাচ্চা চিদে থাবা দিলে বাচ্চা মুরগি উড়াল মারে পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ও মা আমার দয়াল নানা, যেদিন হাসুর কায়েম হবে আর এইভাবে যারা পেরেশান পাগল হয়ে যাবে, ওয়াদা দিলাম গো মা, ওই কঠিন মুসিবতের ময়দানে, হাসুরের ময়দানে আমি আমার পায়ের গলা কাটা শির লইয়া, আমি আমার কাশেমের জামা কাপড় লইয়া, আমি আলকোরের তীর খাওয়া বদল লইয়া, আর সাদিমের ছাড়া নিচে তো হাসুরের মাঠে আমি সাজদায় পড়ে যাবো। বাবু তো আমার জিজ্ঞাসা করবে, হাসান দেশ সাজদায় পড়ে আছো তার কারণ কি? এই কথা যখন জিজ্ঞাসা করবেন, আমি তখন বলবো আল্লাহ গো, ইমাম কাসেমের কাফের বেদিনদের হাতে এই যুদ্ধের গোড়ার পায়ের সাথে ইমাম কাসেমের সমস্ত শরীর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাত্র জামা কাপড়টা আমি পাইলাম, আমার পায়ের গলা কাটা হয়েছে। ইমাম আসগরকে বুক দিয়ে তীর নিক্ষেপ করে পৃষ্ঠ দিয়ে বাইর করা হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমি আজকে হাসনের ময়দানে সাজদায় পড়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে হয়তো আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ গো হয়তো আমার এই গলা কাটা পায়ের বদলা দাও, না হয় কাশেমের গলা কাশেমের মনমরাসের বদলা দাও, না হয় আলিয়াপুরের খুনের বদলা দাও। তা যদি না দাও রে মাওলা, আবার দাদার উম্মত বেহেশতে নাও। ওয়াদা দিলাম রে, ওয়াদা দিলাম গো মা, দাদার উম্মত দুজকে যাইতে দিব না। সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আল্লাহু আকবার। আমরা নবী চিনি না, যার জন্য আমাদের কপালে লড়া দশা। নবী চিনি না, আমরা নবী চিনতে রাজি না। নবীজি আমাদের জন্য কান্দে আর আমরা আরামসে, হ্যাঁ, রমজান মাসের দিন খানা খাই, আমরা রমজান মাসের মধ্যে খানা খাই। মুসলমান, আমি আয়াত পড়েছিলাম যে আল্লাহ কিছু সংখ্যক লোককে আল্লাহ বানাইছেন জাহান্নামের, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সমস্ত ইনসান এবং জিন, এই দুই জিনিসকে আমি তৈরি করেছি জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য। বলেন তো আল্লাহ কি বান্দারে মুহাব্বত করে বানাইছে নাকি এমনি বানাইছে? এত মুহাব্বত করেছেন আল্লাহ। মুহাব্বতটাকে, আল্লাহ সম্পূর্ণ মুহাব্বতটাকে, আল্লাহর মায়া দয়াটাকে 100 ভাগ করছে। 100 ভাগ, 100 ভাগ করে 99 ভাগ নিতে রাখছে। আল্লাহু আকবার বলেন, 99 ভাগ নিতে রাখছে, আর 1 ভাগ মানুষ, গরু, জিন, ছাগল, বকরি, ইনসান যা কিছু আছে, সাপ বিচ্ছু যত কিছু আছে, হাঁস মুরগি সবার মধ্যে, গরু ছাগল সবার মধ্যে বন্টন করে দিয়েছে 1 ভাগ। কয়বার? 1 ভাগ। 1 ভাগ পাইও আপনার সন্তানকে কি আপনার সামনে কেউ মারতে পারবে? এটা কি সম্ভব? আপনি জীবন দিয়ে লাগবে দরকার, ঠিক কিনা বলেন তো? তারা কথা কিছু উত্তর দিয়ে বুঝেন না কথা দরকার, আপনি জীবন দিয়ে লাগবেন, কিন্তু আপনার ছেলে আঘাত করতে গিয়ে দিবেন না। দেখেন, একটা গরুর বাছুর যদি আপনি কোলে লইয়া হাঁটেন, বাছুরটা যেখানে যাবে গাভীটা পিছনে পিছনে সেখানে যাবে, যদি দড়ি ছেড়ে দেন। তো তাহলে এত মহব্বত যদি একটা বাছুরের মহব্বত যদি গায়ে সারা শহর যদি আপনি ঘুরেন, সারা বান সারা কোথাও যদি ঘুরে, যদি সে ঘুরতে পারে, আবার মাওলার কাছে কয়বার?
99 ভাগ। কয়বার? 99 কথা ওয়াজ কি বুঝেন না আপনারা? 99 ভাগ মোহাব্বত লইয়া তাইলে উনি কি করতে পারে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আকবার। 99 ভাগ মোহাব্বত নিয়া বানাইয়া উনি জাহান্নামের আগুনে জ্বালবে, তার কারণটা কি? কারণ কিছু আছে কিনা বলেন? আছে। আমি সংক্ষেপ করে বলতেছি, রমজানের মাস সামনে। 3 জন ডাক্তারের পরামর্শ ছাড়া, 3 জন ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি রোজা ভঙ্গ করতে পারেন। যদি সুস্থ হন পরে রোজা রাখতে হবে। আর 1 থেকে 2 জন যদি বলে তাহলে আপনি রোজা রাখতে হবে। 3 জন ডাক্তার, আপনি ভালো ডাক্তার, এই আমাদের গ্রামের ডাক্তার না, আমার এমবিবিএস ডাক্তার। এমবিবিএস 3 জন ডাক্তার কি আপনি পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়ার পরে 3 জন ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলে আপনার ক্ষতি হবে, তাহলে আপনি রোজা ভঙ্গ করতে পারেন, কিন্তু সুস্থ হলে পরে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? অত আমরা রোজা ভঙ্গ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে কি করে এই জিনিসগুলো, ছোটখাটো ব্যাপারগুলো যেন বোঝার তৌফিক দান করে, সকল আল্লাহ আমিন। তাহলে বলতেছিলাম যে আল্লাহর কাছে এত মায়া থাকার পরেও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আচ্ছা, আমাদের হায়াত কত বছর অনুমান? গড় হায়াত কত? 40টা। গড় হায়াত 65 থেকে 60, কি 64 থেকে 60। এখন নাকি 70 এর দিকে গেছে, বিজ্ঞানী এটা করতেছে 70 দিকে গেছে। এখন নাকি গড় হায়াত একটু বাড়তেছে। এটা হলো ছোট শিশুকাল থেকে নিয়ে শুরু করে বড় মানুষ পর্যন্ত, বড় পীরদেরকে সহকারে একটা গড় হিসাব। এই গড় হিসাবে 60 থেকে 65 বছর আমরা বাঁচি। আচ্ছা, শয়তান কয় বছর বাঁচে এটা বলেন আপনারা? এই যে আল্লাহ শয়তান তৈরি করছে, কিয়ামত পর্যন্ত বাঁচবে। কোন সময়? কিয়ামত পর্যন্ত। আমার ভাই আমার আগে ওয়াজ করেছেন তওবা সম্পর্কে, আমরা যে তওবা করি না। তওবা কোন সময় করতে হবে? তওবা কোন কোন মানুষের তওবা দুনিয়ায় থাকতেই তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বলতে পারেন কেমনে? বারবার আপনাকে যদি মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া, বারবার আপনাকে আল্লাহ হেদায়েত দিতেছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, আপনি মানতে পারতেছেন না, আপনি খালি নাফরমানি করতেছেন। তখন আপনার তওবার দরজা বন্ধ হয় না, কিন্তু আপনার হেদায়েত বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়? হেদায়েত বন্ধ হয়ে গেল। তওবার দরজা বন্ধ হবে না। তওবার দরজা বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে আমার নবীর খাতিরে। কার খাতিরে? আল্লাহু আকবার। এটা কার খাতিরে? নবীজির খাতিরে। তওবার দরজা একবারে বন্ধ হবে না। কিন্তু শয়তান যে আল্লাহর কাছে, শয়তানকে যখন বলা হচ্ছিল আদমকে সিজদা করার জন্য, ফাসাদাদু ইল্লা ইবলিস সমস্ত সিজদা করলো। ফাসাদাদু আল্লাহ একমাত্র ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত সবাই সিজদা করলো, উনি সিজদা করলো না। কারণ সিজদা করার না, কারণ উনি আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নাফরমানি করেছে, তাকাব্বুরি করছে, ফখর করেছে, বলছে আমি কেন আগুনের তৈরি হইয়া আমি সাধারণ মাটির মানুষকে চিন্তা করবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মা দাম যদি আল্লাহ দেয়, মাটি দিতে পারে কিনা বলেন? যদি স্বর্ণের দাম না দিয়ে আল্লাহ বলতো মাটি স্বর্ণ, তাহলে কি সঠিক হইতো না? বেটি দিত, সঠিক হইতো। কিন্তু দেখেন এই যে শয়তানের তওবা, শয়তান যখন তাকে কাফের বানানো হলো, তাকে যখন নাফরমান বানানো হলো, তাকে যখন বেঈমান বানানো হলো, তখন শয়তান বলল যে আমি এত বছর ইবাদত বন্দি করলাম, 9 লক্ষ বছর ইবাদত বন্দি করলাম, আমি এখন নাফরমান হয়ে গেলাম, এর বিনিময়ে আমি কি পাইতে পারি? আল্লাহ বলল তুমি কি চাও? যে আমি চাই আদমের পশমের ঘোড়ায় ঘোড়ায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলল তোমার পারমিশন দিলাম। এরপর বলল, যখন এই কথা বলছে যে আদমের পশমের ঘোড়ায় ঘোড়ায় আমি ঢুকতে পারি, তখন বললো আল্লাহ আপনারও বান্দা আছে, আমারও বান্দা আছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ বলছে তোর বান্দা কেমনে? ওই আমি পশমের ঘোড়ায় ঘোড়ায় ঢুকে দেখবো আপনার বান্দা কেমনে নামাজ পড়ে, কেমনে রোজা থাকে, কেমনে হজ করে, কেমনে যাকাত দেয়। আমি দেখবো, আমি নাফরমানি পড়াইতে তাকে জাহান্নামের মধ্যে চলে নিয়ে যাব। আল্লাহ বললো তুই নাফরমানি পড়াইতে জাহান্নামে নিয়ে যাবি, আর আমার বান্দা যদি 1 বছর 2 বছর এমনকি 60 বছর
পর্যন্ত গুনাহ করার পরে যদি একদিন রাত্রে গভীর রাত্রে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ে অথবা দিবাতে যদি দুইটা হাত তুইলা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাবুদ আমি ভুল করেছি, তোর 60 বছরের ডিউটি ক্যান্সেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে মাফ কইরা আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর মায়া টাকার বেশি, আল্লাহ আল্লাহ বেশি। আল্লাহু আকবার। কেমন মায়া, কেমন দয়া যে শয়তানকে বলছিল। তারপরে শয়তান বলছিল যে আমার কোন ওয়াচন আছে কিনা, আমার কোন ভালাই আছে কিনা। আল্লাহ বলছে তুমি যদি তওবা করে এখনো যদি তওবা করো তাহলে তোমার তওবা কবুল করা হবে। শয়তান বলে এখন তওবা করব না, তার সমস্ত বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া। আল্লাহু আকবার। ওয়াসওয়াসার ব্যাপারে একটা কথা আছে, চুরফিকে ওয়াসওয়াসা বুদ খাহেরা কাইবে দাওতি সাম্মা ওয়াজহুল্লাহিরা। আবার নবীজিকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার নবী যেদিক তাকাইতো সেদিকে আমার আল্লাহর চেহারা দেখতো। বলবা সুবহানাল্লাহ। ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু আমাদেরকে আপনাদেরকে সকলকে যিনি ওয়াসওয়াসা, তার নাম হচ্ছে শয়তান। শয়তান বলে যে আমি সবাইকে ওয়াসওয়াসা দিব, আমি কিয়ামতের আগে আমি তওবা করে নিব। কিন্তু আফসোসের বিষয় শয়তানের এই আশা পূরণ হবে না। একদিন এই মরদুদে শয়তান এমন কান্না কাঁদবে, এমন কান্না করবে, শয়তানের কান্নায় সকলের মন সুতরাং সৃষ্টি জগতের মানুষ চোখ দিয়ে পানি আসবে, সৃষ্টি জগতের চেহারা কালো হয়ে যাবে। এমন কান্না কাঁদবে যেদিন তওবার দরজা বন্ধ হয়ে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সূর্য পূর্ব দিকে সুবহানাল্লাহ না বলা ভুল হয়েছে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ যেন ওই দিনের মুখ আমাদেরকে না দেখায়, ঠিক কিনা বলে। আমরা দুনিয়া থাকতে যেন আল্লাহ তওবার দরজা বন্ধ না করে। কিন্তু সময় খুব নিকটবর্তী। সময় কি বলেন? খুব নিকটবর্তী আয়সা করতে সময়। কারণ যে সমস্ত নজিরগুলো, যে সমস্ত বিষয়গুলো আজকে দেখা যাচ্ছে, দেখেন যে আজকে কোন রকম এমন ঘর আছে, আমি দোয়া করছি, আমার কইছে হুজুর বাউলে মুরগা লাগা আপনি দেখাই দিন করতে দোয়া করেন হুজুর। একটা ছেলে বিদেশ পাঠাতেছে, বড় করে বেড়া মেলা দিতে অনেক বড় বেড়া দিছে, বড় মুরগায় নেয় না। 3 ফুট বিদেশ গেছে, আর 3 ফুটের বিদেশে টিয়া ভাই এখানে সমুদ্রে টিয়া লাগা। ঠিক কিনা বলে কথা? ঠিক কিনা বলে? মানে হুজুরের মুরগা খাওয়াই ভাই ওটা অনেক মরে নাই, বুঝলি অনেক ভুলে গেছে। মানে এখন গুলো আর একটা বিল্ডিং করছে, আরো রসুন যেটা বাড়ি করতে। আচ্ছা, মানুষের আয় হচ্ছে এমন কোন জিনিস আছে বলেন? হ্যাঁ, একমাত্র একটা জিনিসে আমাদের এই লোকাভিযান আমরা কয়ে থাকি, এটা কইতে বলে কোন জিনিসে মানুষ আয় বোঝে একমাত্র তাকে। ঠিক কিনা বলেন? বুঝলেন? এটা কইতে হবে মিজানে, ওই যে আমরা তুফানের মিজানে বলবো যে একমাত্র তাকে আয় বোঝে না, আর কোন না আয় বোঝে না। আমার নবী কি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু নবী হবে, নবী শয়তান হবে, তারা যদি কবর দোয়া থেকে শুরু করে কবর পর্যন্ত সমস্ত গোটা পৃথিবী যদি তার নামে হয়ে যায়, তারপরে কবর আরেকটা পৃথিবীর দরকার। ঠিক কিনা বলেন? যা যদি রসুন দিতে পারি করতে হাঁটু দিতে পারি করতাম তাহলে মোটা শান্তি হয়ে না বলে রাত্রে হইয়া ঘুম আরামে ঘুমটা ঘুমাই তালা বলে বুঝলি। এমন কি দেখা গেছে এরপরে বলে টাকা রাখতে বলে এদিকে বাড়ি করতাম কয় কিনা বলেন? আফসোসের কোনো শেষ নাই, আসার কোনো শেষ নাই। এখানে কাজ করে একটা জিনিস, সেটা হচ্ছে শয়তানের মরদুদের ওয়াসওয়াসা। ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, দয়া করে মায়া করে যারা সুদে টাকা লাগান, ঘুষে টাকা লাগান, সুদে টাকা লাগান, দয়া করে মেহেরবানি করে এগুলো থেকে আপনার পবিত্র হয়ে যান। আমরা বলতে পারেন হুজুর আমরাও সুদের সাথে জড়িত, কারণ যেহেতু আমরা আপনাদেরকে পছন্দ করি। ঠিক কিনা বলেন? আমাদের কাজ ছিল আপনাদেরকে পছন্দ না করা। যারা সুদ লাগায়, ইমানদারের কাজ হলো বেঈমান, মানে যারা সুদে টাকা লাগায় তাদেরকে পছন্দ না করা। কিন্তু আমরা দাওয়াত দিলে আমরা তো আর করি না। ঠিক কিনা বলেন? যে মুরগির রোজা খাওয়াই যায় তুমি উস্তায় না, বুঝছেন? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে সকল আল্লাহুম্মা আমিন। এই দিনের জন্য নবী হুদের ময়দানে তো ভাঙে নাই, এই দিনের জন্য নবী তাইফে রক্ত ঝরায় নাই, এই দিনের জন্য নবীর নাতি ইমাম হুসাইন
কারবালায় শহীদ হয় নাই এই দিনের জন্য না, দিনটা আরো ভালো দিনের জন্য। আমরা যেন আমাদেরকে যেন আল্লাহ পূজার তৌফিক দান করে। ও কথায় আপনারা ভাবে বললাম, আপনারা পূজা নেবেন, আমাদেরকে যেন এই গুনাহ যেন স্পর্শ করতে না পারে। আমরা যেন লোভ ভুলে যাই, লোভের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বঞ্চিত থাকি, আমরা যেন মাহরুম থাকি। সকল আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আর সামান্য একটা দফা বলে আমি বিদায় নিচ্ছি। হুজুরের কথা এসে পড়ছে, তো দেখেন। আর আমি আমার মা বোনদেরকে বলতেছি যে সকলেই সামনে রমজানের মাস, এটা আত্মশুদ্ধির মাস। কিসের মাস? আত্মশুদ্ধি। বুঝেনি আপনার? আত্মশুদ্ধি হলো মানে আপনার একটা অর্থ হলো আত্মশুদ্ধি, যে আপনার আত্মাকে শক্তিশালী করা, মানে চুবদেরা নফসে বোঝেরা গুছে দাও তা নাই অন্তরা আন্দোলন চুষে কেমরা পাকে দাঁড়িয়ে আছে হারাম বলতে ইমা দাঁড়ি বাসি ও সালাম। যদি আপনার আত্মাকে শুদ্ধ করতে চান এবং আত্মাকে শক্তিশালী করতে চান, তাহলে আপনার পেটটা পবিত্র থাকতে হবে। ঠিক কিনা বলেন? পেটটা হারাম থেকে পবিত্র থাকতে হবে। আর আত্মশুদ্ধির মাস হলো সেখানে তাকওয়া এবং পরহেজগারির মাস, যে মাসের মধ্যে করা যাবে না, সেই মাসের মধ্যে রোজা রাখলে কেউ যদি খারাপ কথা বলে, আপনি বলে দিবেন, আপনার আমার সামনে খারাপ কথা বলবেন না, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। এরকম বলবেন যে আমি কি করছি, রোজা রাখছি, আমার সামনে কথা বলবেন না। এইরকম ভাবে আপনারা বলবেন, কারণ এটা বলার দরকার। আর আজকে আমরা যার বাড়িতে আসছি উনি আমার উস্তাদ, ছোটকালের উস্তাদ। আপনারা যাকে আব্দুল করিম চিশতি সাহেব জামাত বারাকাতুল্লাহ বলে আপনারা ডাকেন, উনি প্রতি বছরই অফিসে পড়ায়। আর আপনাদেরকে বলি, উনি সহকারে যত মুরিদ আছে প্রত্যেকের পীরের বাড়িতে এবং পীরকে যেন সুন্দর সুমর্যাদা দান করে। সুবহানাল্লাহু আমিন। কারণ পীরের দরবারে যাওয়া দরকার আছে। পীর কেমন পীর? ভণ্ড পীর নয়। হ্যাঁ, যে পীর মনে করে ইসলামের শরীয়তের ভিতরে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এইটা পীর হইতে পারে না। মনে করেন পীরের কাছে যাওয়ার কথা আমার কিবলাজান হুজুর বলেছেন, এশকের গো পীরত যদি রে জানিতে চাও, আরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও, আরে কামেল পীরের পদ তলে নেশার হইয়া যাও। দেখনা পরেজ করিল দান, আরে চক্ষু মূল্য রতন, আরে ইব্রাহিম সারিয়া দিল মোহামূল্য সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পীরের মহব্বতে পড়ি চোখ দান করে দিয়েছেন। আর বলখের বাদশা ইব্রাহিম আদহাম, তার এত বড় রাজমহল, যেটা রাজ সিংহাসন বলা হয়, এই সিংহাসন ত্যাগ করে গভীর রজনীতে একমাত্র ঘরের দাসীর শরীরে নিজের ভাড়ার কম্বলটা দাসীর কম্বল নিয়া, নিজের দামি কম্বলটা দাসীর শরীরে লাগাইয়া উনি যে চলে গেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে উনি নাই। সুবহানাল্লাহ বলেন। উনি কিসের জন্য গেছে? একমাত্র উনি দেখছেন যে আমি এই শাহী মহলে বসে থেকে আমি আল্লাহকে পাবো না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আছে, উনি শুয়েছিলেন সে রাতের অনেক ঘটনা, এই ঘটনা বলতে গেলে 4-5 ঘন্টার সময় দরকার। উনি শুয়ে আছেন, আর এক ব্যক্তি টক টক করে ছাদের মধ্যে আওয়াজ করতেছে। উনি জিজ্ঞাসা করে, কে রে, ছাদের মধ্যে কে? তখন বলতেছে যে ছাদের মধ্যে আমার একটা ঘোড়া হারাই গেছে, আমি বিছনায়। তখন বাদশা ইব্রাহিম বলছিলেন, এরে বেকু, ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়?
এই কথা বলার পরে উট কি ছাদের উপরে পাওয়া যায়? ছাদের উপর পাওয়া যায় না। তখন ওই উটওয়ালা ঘোড়াওয়ালা বলছিল, ঘোড়া যেহেতু ছাদের উপরে পাওয়া যায় না, রাজ সিংহাসনে বসে আমার মাওলাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাজ সিংহাসনে শুয়ে শুয়া আরাম করে আমার মাওলাকে পাওয়া যায় না। তখনই উনি ঘর থেকে বাইরে হয়ে গেলেন। তখনই উনি ঘর থেকে বাইরে হয়ে গেলেন। মুসলমান যেই খাতটার মধ্যে উনি ঘুমাইতেন, সেই খাতটার স্বর্ণ ছিল 33 মণ। কয় মণ? 33 মণ স্বর্ণের দাম কত? হিসাব জেনে বলেন। 33 মণ স্বর্ণের খাতটা উনি লাঠি ধরে বাইর করে দিয়া, মানে আল্লাহর সেই পিয়ারা মাহবুব বান্দা হওয়ার জন্য, মৌলাকে পাওয়ার জন্য বলখের বাদশাহ ইব্রাহিম আদম উনি চলে গেলেন। উনি চলে গেলেন রাজপ্রাসাদ ছেড়ে পাহাড়ের গুহায়। আর যখন পাহাড়ের গুহায় শীতের দিনে থরথর করে কাঁপত, আর ওই পাহাড়ের চিপা থেকে অজগর সাহাবাইসা এই গুহার ভিতরে উনাকে গরম হাওয়া দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তদ্রুপ করে আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর ওলি হয়েছেন দেখেন। বর্তমান যে চরমনের পীর সাহেবের তিনি শায়েখ আল্লামা আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন যুবক। যুবক অবস্থায় উনি একটা মেয়ের প্রেমে পড়ছিলেন। মেয়ের প্রেমে পড়ে সারা রাত কুয়াশার রাত দাঁড়ায় রয়েছে। সারা রাত দাঁড়ায় রয়েছে যে বাড়িলে এক নজর দেখবো। কি করবো? বাড়িলে এক নজর দেখবো। যখন রাত শেষ হয়ে গেছে, মহিলার বাইরে এলো না। কিন্তু তখন আলাউদ্দিন সাবিরি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ গো, এইভাবে আমি একটা মহিলার জন্য সারা রাত দাঁড়ায় রইলাম, যদি মাওলা তোমার জন্য দাঁড়ায় থাকতাম তুমি জানি কত ভালোবাসতা। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফজরের নামাজ পড়ে উনি একটা বাগানের মধ্যে দিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে উনি এরপরে রৌদ্র লাগার পরে শরীরে যখন রৌদ্র লাগবে, উনি ঘুম থেকে দেখবে জায়গা দেখে একটা কাল সাপ নারকিস ফুল নিয়ে ওনাকে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। নারকিস ফুল নিয়ে বাতাস করতেছে। আমি সুদলা ভাইদেরকে একটা কথা বলতে চাই। এই বলকের বাদশা ইব্রাহিম এক খেজুর মাপতে গিয়া, উনি খেজুর কিনতে গিয়া একটা খেজুর ভুলে ওনার মানে সেই পুটলার মধ্যে আসছিল। উনি মনে করছে পড়ছে। এরপরে উনি দেখে যে 40 দিন যাবত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। কয়দিন? 40 দিন পর্যন্ত বলকের বাদশা ইব্রাহিমের দোয়া কবুল হয় না। একটা খেজুর দেখাইছে ভুলে। শেষ পর্যন্ত উনি বললো যে মাওলা আমার অপরাধটা কি? শেষ পর্যন্ত মাওলা বলল, তোমার অপরাধ হলো সেই খেজুর থেকে তুমি একটা খেজুর নিয়েছো, এটা তোমার কিনা খেজুর নয়, এটা পড়ে নাই, তুমি তার থেকে নিয়েছো, তার থেকে তুমি নিয়ে তার কাছে যাইয়া তুমি কি করো? তুমি ক্ষমা চাও, তার নয় তার ওই খেজুরের দাম দিয়ে আসো, তারপরে ইবাদত করো, কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর বাড়াইতে চাই না, মনে বড় আশা ছিল আরো যেহেতু কিছু আলোচনা করবো। আর ওলামায়ে হযরত সাহেব উনি আমার বড় ভাই, উনি যখন আয়েশা পড়ছে, আর আমি বেশি কিছু বলতে চাই না। আমি এতটুকুনি বলবো যে আমরা এমন নবীর উম্মত যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আগেও নাই, পরেও নাই। আগেও নাই, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি, ওনার আগেও নাই, পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এমন এক নবীর উম্মত আমরা যেন আমাদেরকে যখন আমরা কবরে শোয়াই তখন আমরা কি করে? সকলে কি করে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা আপনারা মনে রাখবেন। আজকে দেখিনি এই যে একটা কথা আপনারে বললো, আপনি জীবনও দাঁড়িয়ে রেখেন নাই, আপনি জীবনও নামাজ পড়েন নাই, আপনি জীবনও রোজা রাখেন নাই, আপনি নদীর কোন চিন্তা ভাবনা করেন নাই, আপনি নদীর দুরূদী করেন নাই। আপনারা যদি সেই ব্যক্তিরা কবরের মধ্যে শোয়ার সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটা কি সত্য বলে না মিথ্যা বলল? সত্য না মিথ্যা? কথাটা কি সত্য? আর এটা সত্য না, আপনারা ভুল বুঝেছেন, এটা মিথ্যা কথা। কারণ আপনি তো দাঁড়িয়ে রাখছেন না, নবীর দুরূদ পড়ছেন না, আপনি তো উম্মতের নাম দিয়ে রাখছেন। আর যদি আপনি দাঁড়িয়ে রেখে থাকেন, আপনি সুন্নতের পায়বন্দি করে থাকেন, মাথায় টুপি রাখা কি রঙের কথা? কারণ হাসরের ময়দানে মানবইয়া সুন্নতি হুররিমাত আলাইহিন নার, একটা সুন্নতেই আপনার নামাজের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু যদি দাঁড়িয়ে রাখেন, শুধু দাঁড়িয়ে, শুধু মাথার মধ্যে টুপি রাখলে, টুপিকে উসিলা করে গায়ে পাঞ্জাবি বললেন সুন্নতি জামা, একই উসিলা করেই আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু মাফ হতে পারে। যে দেশে বেশিরভাগ আলেম আছে, আমার ভাই বড় আলেম, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে সুবহানাল্লাহ।
যে যে দেশে বেশি আলেম আছে সেই দেশের মানুষ ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কেমনে? কারণ হাসরের ময়দানে আপনার জীবনের কোনো কিছুই যদি কবুল না হয়, কোনো কিছুই যদি কবুল না হয়, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি এমন কোন গ্রামে বাস করছো যে গ্রামে আলেম আছে? হ্যাঁ আছে। তাহলে যাও, তোমাকে মাফ করে দিলাম। মিশনকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের উদ্দেশ্যে অনেক চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারি নাই। আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।